যেই কাজ নবীর সাহাবীরা করেন নাই, তাবেঈরাও করেন নাই, তাবেঈরাও করেন নাই, 500 বছর পর্যন্ত কেউ করে নাই। 500 বছর অতিবাহিত হওয়ার পর অনেকেই করতে শুরু করেছে। তারা বলতে লাগলো আমার নবীকে পেয়ে আনন্দ করা, মিছিল করা, জশ্নে জুলুস করা, মাহফিল করা, তাবারক করা, অনুষ্ঠান করা, এগুলা সম্পূর্ণ বেদাত, আদাত, তিনাত, চাইরাত, ফতোয়া আছে না নাই? আছে। বেদাত কেন? বাদ দিতে হবে কেন? কারণ এটা নবী করে নাই, কারণ এটা সাহাবী করে নাই, কারণ এটা তাবিঈ করে নাই। নবী না করার কারণে, সাহাবীরা না করার কারণে, তাবিঈরা না করার কারণে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান যদি বাদ দিতে হয়, তাহলে বাংলাদেশের জমিন থেকে প্রত্যেকটা মসজিদের আন্ডারে, প্রত্যেকটা মাদ্রাসার আন্ডারে বাৎসরিক মাহফিল বাদ দিতে হবে। কারণ এটা নবী করে নাই, সাহাবী করে নাই, তাবিঈরা করে নাই। নবী না করার কারণে, সাহাবীরা না করার কারণে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান যদি বাদ দিতে হয়, বাংলাদেশের টঙ্গীর ইজতেমা বন্ধ করে দিতে হবে। কারণ এটা নবী করে নাই, সাহাবী করে নাই, তাবিঈ করে নাই। উনারা না করার কারণে যদি বন্ধ করতে হয়, বাংলাদেশের জমিন থেকে 4 দিনের ইজতেমা বন্ধ করে দিতে হবে। কারণ এটা নবী করে নাই, সাহাবী করে নাই, তাবিঈ করে নাই। কিন্তু বাংলাদেশের জমিনে সবগুলা ঠিক আছে, ওগুলা বেদাত হয় না। আমার নবীর আগমন উপলক্ষে মাহফিল করলেই বেদাত হয়ে যায়। আসল কথা বোঝা গেল, এদের শত্রুতা বেদাতের সাথে না, মদিনার সবুজ গম্বুজের সাথে। কথা বলুন ঠিক কিনা? এবার আসেন বাবা, আমি শেষ করে দিচ্ছি, টাইম অনেক কম। মনে রাখবেন, আমার নবীর আগমনকে উপলক্ষ করে মাহফিল করা এটা বেদাত নয়। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত খুলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আলে ইমরানের 81 নম্বর আয়াত বলে আমার নবীর আগমনকে কেন্দ্র করে মাহফিল সাজানো, ইন্তেজাম করা আল্লাহ পাকের খাস সুন্নাত। জবান খুলে বলুন মারহাবা।